নাম সংকীর্তন থেকে ফেরার পথে হাতির হানায় মৃত্যু দুই তরুণের। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ বন দপ্তরের বিরুদ্ধে। জলপাইগুড়ির গজলডোবা সংলগ্ন দুধিয়ার বালুরচর এলাকার ঘটনা। জানা গিয়েছে গতকাল রাতে নাম সংকীর্তন হচ্ছিল এলাকায়, সেই সময় হাতির দল হানা দেয়। বনকর্মীরা উপস্থিত ছিল। বনকর্মীদের সাহায্য নিয়ে গ্রামবাসীরা হাতির দলটিকে তাড়িয়ে গ্রামের বাইরে বের করে দেয়, কিন্তু দুটি হাতি ঝোপের আড়ালে লুকিয়ে ছিল এবং রাত ৩টে নাগাদ নাম সংকীর্তনের আসর থেকে বাড়ি ফেরার পথে দুই তরুণের প্রাণ যায়। এবারে আপনাদের সামনে সেই বিস্তারিত খবর তুলে ধরছি। রাত ৩টে নাগাদ নাম সংকীর্তনের আসর থেকে তুষার দাস ও নারায়ণ দাস নামে দুই তরুণ বাড়ি ফিরছিল। তারা বনকর্মীদের কাছে বন দপ্তরের গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ জানায়, কিন্তু হাতি সব চলে গেছে জানিয়ে বনকর্মীরা তাদের বাড়ি পৌঁছে দিতে রাজি হয়নি। বনকর্মীরা সেখান থেকে চলে যায়। তখন দুজন হেঁটেই বাড়ির রাস্তা ধরে। সেই সময় অন্ধকারে এক বনদাতালের সামনে পড়ে যায় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। বন দপ্তরে খবর দেওয়া হয়। অভিযোগ, খবর দেওয়া হলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসেনি। তার বদলে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধারের চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা তাতে বাধা দেয়। বন দপ্তর না এলে দেহ তুলতে দেওয়া হবে না বলে জানায় গ্রামবাসীরা। কি হয়েছিল বিষয়টা? আরে ওরা কীর্তনে ছিল তো, কীর্তন থেকে ওরাই ডিপার্টমেন্টের লোক নিয়ে আসছে। চল যাই, হান্দাটা খাতা নিয়ে গেল। নেওয়ার পরে ওই ডিপার্টমেন্টের লোক ওরা মনে করলো হান্দাটা চলে গেছে, দিয়ে বলছে আমাদেরকে একটু দিয়ে আসো, রাস্তায় তুলে দাও, দিয়ে আমরা চলে যাই। ওরা বলছে হাতি নাই, তোরা চলে যা। আজকে যদি দিয়ে যেত তাহলে আজকে এই ঘটনা হতো। আমার একটাই ছেলে। আপনার ছেলে? আমারই ছেলে। কি নাম? নারায়ণ দাস। আরেকজন বয়স কত হবে আপনার ছেলে? 18-19। তুষার দাস। আপনার নাম? আমার নাম প্রতাপ দাস। বৃহস্পতিবার বেলা 11টার পর বৈকুণ্ঠপুর বন বিভাগের এডিএফও আসেন। তারপর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এডিএফও রাজীব লামা জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে দুই মৃত তরুণের পরিবার। আজকে ঘটনা হয়েছে খুবই দুঃখ। আমরা সরকার থেকে যেটা আপনারা যে এক্সগ্রেশিয়া অ্যামাউন্ট সেটা নিয়ে আমরা প্রসেসিং করছি। এখন আপাতত বডিকে আমরা ফ্যামিলি ওটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। এখানে আজকে যেমন কুইক রেসপন্স টিমের একটা আবেদন করলেন বা ফেন্সিং আমরা ওটা দেখছি, ফেন্সিং কুইক রেসপন্স টিম। আর এখানে আমাদের এখানে টিম থাকবে আজকে জেলা থেকে, প্লাস আমাদের পুলিশ, আমাদের গজলডোবা টিম থাকবে। ডিসি সাহেবও ছিলেন এখানে, প্লাস আমি এবং এডিএফও সাহেব, আরেকটা এডিএফও সাহেব আছে। আমার সম্পূর্ণ রেঞ্জ বাইরে থেকে একটা টিম আসছে। এখানে আমাদের ওনাদের যেটা ডিমান্ডসগুলো আছে, কালকে আমরা একটা মিটিং একটা মিটিং হবে, সেটা নিয়ে আমরা সরকারি নিয়ম অনুযায়ী কি ক্ষতিপূরণ হলো? একদম স্যার আপনার নাম এবং ডেজিগনেশন? রাজীব লামা, এডিএফ। থ্যাংক ইউ। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরেই গাজলডোবা সংলগ্ন টাকিমারি, মিলনপল্লী, দুধিয়ার চর সহ সংলগ্ন এলাকায় হাতির উৎপাত চলছে। 100টি হাতির দল ছোট ছোট দলে ভাগ হয়ে লোকালয়ে ঢুকে পড়ছে। গত 14ই মে ভরদুপুরে হাতির আক্রমণে রাজেশ ওরাও নামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। সেদিনও বন দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভে তেতে উঠেছিল এলাকা। স্থানীয়রা দাবি জানিয়েছেন, হাতির দল যাতে গ্রামে ঢুকতে না পারে সেই ব্যবস্থা নিক বন দপ্তর। কীর্তনে ছিল, কীর্তনে থেকে যাইতে পথে পড়লো। মানে কীর্তনে শুনলাম, মানে পরিবেশন করতেছিল, মানে কীর্তন থেকে আসার পরেই এরকম নাকি? পরিবেশন করে যাইতে যে বাবু সামনে। কি নাম আপনার ছেলে? নারায়ণ। কি চাচ্ছেন এখন মানে প্রশাসনের কাছে আপনি? নারকেল খাচ্ছে, নারকেল গাছ খাচ্ছে, তারপর হাতিটা এখানে ছিল, ওরা রোড দিয়ে যাচ্ছে, তারপর জাম দিয়া দুইটা লোকেরা মারিয়া ফেলায়, মারলো। আমাদের দাবি হাতিগুলা যেন ফরেস্টেই থাকে, আমাদের এই পত্র এলাকার যেন না আসে, এটুকু দাবি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এর আগে তো একজন মারা গেল, মানে কি আপনি আশ্বাস কি দিচ্ছে? আপনারা তো ডেপুটেশনও দিয়েছেন। আশ্বাস বলছে হাতি আর আসবে না, কিন্তু দুবারা তো আবার আসলো হাতিটা। দুটা তরতাজা ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের দাবি যেন পত্র এলাকার আমাদের বাচ্চা কাচ্চা আছে, বউ বেডি আছে, বিভিন্ন বিদেশ থেকেও লোক আসে। কালকে কীর্তন ছিল, কীর্তনে ওরা খাওয়া দাওয়া করে এই পথ দিয়ে যাচ্ছে, যাওয়ার পথেই জাম দিয়া হাতিটা। মানে যারা মারা গিয়েছে তারা কীর্তন থেকে আসছে? হ্যাঁ, কীর্তন থেকে আসছে। কীর্তন হচ্ছে? হ্যাঁ, কীর্তন হচ্ছে আমাদের পাড়ায়।
আসার পথে এরকম হ্যাঁ আমাদের দাবি জানে আর এই তিনটা লোক মৃত হয়েছে আগে এক সপ্তাহ আগে ওইদিকে একটা হয়েছে আর এখন হলো দুইটা আমাদের দাবি আমাদের বাচ্চা কাচ্চা আছে আমরা এই এলাকায় থাকতে হবে ভবিষ্যতে যেন আর এখানে না আসে আমাদের এটাই দাবি ডিপার্টমেন্টের কাছে ডিপার্টমেন্টের লোক এসেছে? এখনও আসেনি পুলিশ আমাদের মিলন পুলিশ আর এই থানার লোকগুলো আসছে আপনার নাম? হরিপদ দাস এটা কোন জায়গা? এটা দদিয়া বালুচি ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।